বড় চোর হতে পারে। আজকে দেশে কেন বিনিয়োগ হচ্ছে, আজকে মানুষ এখানে কেন বিদেশি এবং দেশি বিনিয়োগ হচ্ছে না, কলকারখানা হচ্ছে না, কর্মসংস্থান নাই। আর কর্মসংস্থান না হলে দারিদ্রতা দিনকে দিন বাড়বে। মানুষ কিন্তু এই ব্যর্থতাগুলোকে সহজে মেনে নেবে না। এই দায়িত্ব সরকারের। এই রোগ শোক নিয়েও আজও তিনি যেভাবে আমরা যখন দেখা করতে চাই, আমরা যখন এখনো কিছুটা হলেও কথা বলতে চাই, কথা বলি, তখন তার যে অটুট মনোবল আমাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করে, আমাদেরকে যেভাবে সাহসী করে তোলে, আমাদেরকে যেভাবে সামনের যে প্রতিকূলতাকে মোকাবেলা করার অঙ্গীকার জাগায়, সেটা ভাষায় বলেন। তিনি আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের গণতন্ত্রের মা, দেশনেত্রী। আমরা আল্লাহর কাছে তাই মনোবাক্যে তার সুস্থতা কামনা করছি। স্বামী হারিয়েছেন, বাড়ি হারিয়েছেন, সকল কিছু হারিয়েছেন, চোখের সামনে সন্তানদের নির্যাতন দেখেছেন। তারপরেও আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষ, জনগণ, মাটি, পানি এই ছেড়ে দিতে পারবে। এক অদ্ভুত বিশাল হৃদয় নিয়ে, এক অদ্ভুত দেশপ্রেম নিয়ে, তার স্বামীর মতো তিনি ওই বাংলাদেশকে রক্ষার অঙ্গীকার নিয়ে বারবার দেখেছেন। আরেকজন একটু সমস্যা করে পালিয়ে গেছে, দেশ ছেড়ে চলে গেছে। ওয়ান-ইলেভেনের সময় সবার আগে লাভ দিয়ে তিনি চলে গেলেন তার ছেলের কাছে। তারপরে দেখলেন জনতার রুদ্র রোষে তাকে সব কিছু ছেড়ে, অথচ আজকেই দেখলাম অগ্রণী ব্যাংকের ভোল্টে 832 কোটি সোনা শেখ হাসিনার 2টি ভোল্টে। কত বড় চোর হতে পারে সে, যে চোর। দেশনেত্রী বেগম জিয়া তিনি তো পালাননি, তার দেশপ্রেম আছে। তার ব্যাংকে 832 কোটি সোনা পাওয়া যায়। আজকে খবর কাগজ খুলে দেখবেন 832 কোটি সোনা অগ্রণী ব্যাংকের ভোল্ট পাওয়া গেছে। শেখ হাসিনা, অন্য কারোরা কত বড় বড় কথা বলতে, আর তাদের মন্ত্রীরা বঙ্গবন্ধুর কন্যা দেশ ছেড়ে পালায়। যে চোর, চরিত্রবৃত্তি যার মধ্যে, তারা তো সবসময় একটা গা পুরুষতা নিয়ে, একটা ভীরু মন নিয়ে তারা কাজ করে, এবং সেটাই করেছে। আর যখন এই সমস্ত টাকা দস্যু চোররা যখন খাওয়া খায়, তখন কিন্তু সবকিছু ফেলেই পালাতে হয়। আমরা সবসময় দেখেছি, কিছু নিয়ে গেছে, আর কিছু ফেলে রেখে গেছে, ওটা নেওয়ার আর সুযোগ পায়নি। বন্ধুরা আমার, এই হচ্ছে একদিকে আমাদের কাছে, জাতির কাছে প্রেরণাদানকারী একজন নেত্রী, সমস্ত সহায় সম্বল বেঁচে থাকার জন্য যতটুকু, সবকিছু হারানোর পরেও দেশে থেকেছেন হিমালয় পর্বতের মতো এক বিশাল শক্তি নিয়ে, অটুট মনোবল নিয়ে। আরেকজন দেশের সম্পদ, মানুষের সম্পদ, জনগণের সম্পদ চুরি করে, পাচার করে, হরিমুখ করে পালিয়ে গিয়ে এবং ওখান থেকে আবার মৃদু স্বরে অডিও ভিডিও বার্তা পাঠায়। তাহলে বুঝুন যে এদেশের মানুষ কোন দিকে থাকে, যেটা সত্যের দিক, যেটা ন্যায়ের দিক, যেটা সংগ্রামের দিক, যেটা গণতন্ত্রের দিক, যেটা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দিক, সেই দিকেই জনগণ থাকে, সেই দিকেই আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু অন্তর্বর্তী সরকারকে শুধু এইটুকুই বলবো, এই হরিলুটের পর বাংলাদেশকে তার সমস্ত শক্তি দুর্বল করে শেখ হাসিনা চেয়েছিলেন কোন দেশের আজ্ঞাবাহী করার জন্য, কিন্তু এদেশের জনগণ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অটুট মনোবল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বের মধ্যে দিয়ে গোটা জাতিকে তিনি যেভাবে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন, সেখান থেকে শেখ হাসিনা কিছুই করতে পারেননি, অবশেষে তাকে পালাতে হয়েছে।
কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার তাকে আজকে 15 মাস তিনি দেশ পরিচালনা করছেন। আজকে ওয়ার্ল্ড ব্যাংক কেন বলছে যে বাংলাদেশের 6 কোটি মানুষ তারা দারিদ্র্যের ঝুঁকির মধ্যে রয়েছে, 3 কোটি মানুষ দারিদ্র্য সীমানার নিচে চলে গেছে। কেন এটা হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস একজন গুণী মানুষ, এটা মানুষ কাম্য করে, এটা মানুষের কাম্য নয়, জনগণ এটা মনে করে। কারণ যারা চুরি করেছে, হরিলুট করেছে, কিন্তু এই জাতিকে এখন নিজের পায়ে দাঁড় করানোর জন্য যে মন্ত্রণা, সেই মন্ত্রণা আপনাকে দিয়ে দেশ থেকে গড়ে তোলা উচিত। আজকে দেশে কেন বিনিয়োগ হচ্ছে? আজকে মানুষ এখানে কেন বিদেশি এবং দেশি বিনিয়োগ হচ্ছে না, কলকারখানা হচ্ছে না? কর্মসংস্থান নাই, আর কর্মসংস্থান না হলে দারিদ্রতা দিনকে দিন বাড়বে। মানুষ কিন্তু এই ব্যর্থতাগুলোকে সহজে মেনে নেবে না। এই দায়িত্ব সরকারের, দারিদ্র থেকে বাঁচানো, ক্ষুধা থেকে বাঁচানো, অনাহার থেকে বাঁচানো। শেখ হাসিনার আমলে মা তার সন্তান বিক্রি করেছে, সেই সন্তান বিক্রি করার পরিস্থিতি যেন না হয়, একটা সুখী সমৃদ্ধ দেশ যাতে গড়ে তুলতে পারি, সেই প্রচেষ্টা, সেই দিক নির্দেশনাগুলো জাতি আপনার কাছ থেকে চায়।